নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে বলবো স্তনে ব্যথা অথবা মাস্টালজিয়া সম্পর্কে এর লক্ষণ, কারণ, রোগ নির্ণয় এবং এর চিকিৎসা কি সে সম্পর্কে জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আমাদের চ্যানেলের মেম্বারশিপও আপনি নিতে পারেন। আসুন আমরা জেনে নিই স্তনে ব্যথা বা মাস্টালজিয়া সম্পর্কে। স্তনে ব্যথা, যা মাস্টালজিয়া নামে পরিচিত, এটি একটি সাধারণ অবস্থা যা সব বয়সের মহিলাদের প্রভাবিত করতে পারে। এটি হালকা অস্বস্তি থেকে তীব্র থেকে তীক্ষ্ণ ব্যথা পর্যন্ত হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে স্তনে ব্যথা কোনো গুরুতর অবস্থার লক্ষণই নয়। এটি উল্লেখযোগ্য যন্ত্রণার কারণ হতে পারে এবং একজন মহিলার জীবনযাত্রার মানকে প্রভাবিত করতে পারে। এই অবস্থাটি কার্যকরভাবে পরিচালনা করার জন্য স্তনে ব্যথার কারণ কি এবং এর সম্ভাব্য সমাধানগুলি কি কি বোঝাটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। স্তনে ব্যথার কিন্তু প্রকারভেদ আছে। আগে জানা উচিত স্তনের প্রকারভেদগুলি। ফ্রিকোয়েন্সির ওপর ভিত্তি করে স্তনে ব্যথাটাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চক্রাকার, একটা হচ্ছে অচক্রাকার। চক্রাকার ধরনের ব্যথার কারণ হিসেবে মাসিক চক্র এবং সাধারণত উভয় স্তনে ঘটে থাকে। এটি প্রায় মাসিক শুরু হওয়ার কয়েকদিন আগে শুরু হয় এবং পিরিয়ড শেষ হওয়ার পরেই কমে যায়। এটি সাধারণত 20 থেকে 40 দশকের মহিলাদের মধ্যে হয়ে থাকে। এবার জানবো অচক্রীয় ব্যথা। এই ধরনের স্তনের ব্যথা মাসিক চক্রের সাথে সম্পর্ক একেবারেই নয়। এটি নিজেকে একতরফা স্তনে ব্যথা হিসেবে উপস্থাপন করতে পারে বা বাম দিকে অথবা ডান দিকে হিসেবে ঘটতে পারে। এটি ধ্রুবক বা বিরতিহীনভাবেই ঘটে বা ঘটতে পারে এবং স্থানীয় এক জায়গা থেকে অন্যান্য জায়গায় ছড়িয়ে যেতে পারে। এটি আঘাত, অস্ত্রোপচার, সংক্রমণ বা অন্যান্য সমস্যা থেকেও এই সমস্যার সৃষ্টি হতে পারে। এবারে এই ব্যথার লক্ষণগুলো কি কি আমরা জেনে নেব। স্তনে ব্যথার উপসর্গ নাড়িভেদে বিভিন্ন হতে পারে। কিছু সাধারণ উপসর্গ যেমন স্তন অঞ্চলে ব্যথা, জ্বলন্ত ব্যথা বা কম্পন হতে পারে। স্তন এলাকায় নিবিড়তা সৃষ্টি হতে পারে, তীক্ষ্ণ ব্যথা হতে পারে, ফোলা বা স্তন বড় হয়ে যাওয়া হতে পারে। অস্বস্তি বগল বা বাহুতে ছড়িয়ে পড়তে পারে স্তনের আকার। স্তনে ব্যথা হলে সংক্রমণ লক্ষণগুলোর মধ্যে আক্রান্ত লাল ভাব, উষ্ণ ভাব এবং ফোলা ভাব থাকতে পারে। বন্ধুরা, আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। এবার আমরা স্তনে ব্যথার কারণগুলো একে একে জেনে নেব। স্তনে ব্যথার কিন্তু বিভিন্ন সম্ভাব্য কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে হরমোনের ওঠানামা। হরমোনের মাত্রার পরিবর্তন, প্রধানত মাসিক চক্র, গর্ভাবস্থা অথবা মেনোপজের সময় এস্ট্রোজেন এবং প্রোস্টেজনের বৃদ্ধির কারণে স্তনের কোমলতা বা ব্যথা হতে পারে, অথবা ফাইব্রোসিস্টিক স্তনের পরিবর্তন। এই অবস্থার মধ্যে স্তনের টিস্যুতে ক্যান্সার ছাড়াই সিস্ট বা পিণ্ড তৈরি হয়ে যায়, যা ব্যথা ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। স্তনে আঘাত লাগলেও এমনটা হতে পারে। স্তনে আঘাত, পড়ে যাওয়া, খেলাধুলার কারণেও স্তনে ব্যথা হতে পারে। ব্রেস্ট সিস্ট, ফোলা স্তনের টিস্যুতে পিণ্ডথলি স্থায়ীভাবে ব্যথা সৃষ্টি করতে পারে। স্তন সার্জারি করা হলে বা রেডিয়েশন থেরাপি নেওয়া হলে অথবা স্তন অস্ত্রোপচারের পার্শ্ব প্রক্রিয়াও এই ব্যথার কারণ হতে পারে। বিভিন্ন রকমের ওষুধ, হরমোনাল গর্ভনিরোধক স্তন ব্যথার অবদান রাখতে পারে। অফিটিং বেড়া পড়া, হাঁটুসাঁটো বা খারাপভাবে ফিট করা বেড়া আপনার স্তনের ব্যথার কারণ হতে পারে। বুকের সাথে সম্পর্কিত অবস্থা, কখনো দেখা যায় যে আঘাত বা বুকের পেশিতে চাপের কারণে ব্যথা বা পাঁজরের আশেপাশে প্রদাহ, পাঁজরের ফাটল অথবা হৃৎপিণ্ড বা ফুসফুসের সম্পর্কিত অবস্থা স্থানের ব্যথার মতো অনুভবও হতে পারে। স্তনে ব্যথার ঝুঁকির কারণগুলো কি কি একটু জানা উচিত। স্তনে ব্যথা হওয়ার ঝুঁকি বাড়াতে পারে যেগুলি হলো, যেমন বয়স 30 থেকে 50 বছর বয়সী মহিলাদের মধ্যে স্তনে ব্যথা বেশি দেখতে পাওয়া যায়। হরমোনের ভারসাম্যহীনতা, কিছু অবস্থায় নারী হরমোনের মাত্রাকে প্রভাবিত করতে পারে, যেমন পলিস্টিক ডিম্বাশয় সিন্ড্রোম অথবা পিসিওএস। পারিবারিক ইতিহাস, স্তনে ব্যথা বা ফাইব্রোসিস্টিস স্তনের পরিবর্তনের পারিবারিক ইতিহাস মহিলাদের জন্য স্তনে ব্যথার অনুভবের প্রবণতা বেশি হতে পারে। ক্যাফাইন গ্রহণ, ক্যাফিনের অত্যাধিক ব্যবহারের ফলে মহিলাদের স্তনে ব্যথা হতে পারে। স্ট্রেস, অতিরিক্ত উদ্বেগ উচ্চমাত্রায় যদি থাকে তাহলেও স্তনে ব্যথা হতে পারে। আপনি কখন ডাক্তার দেখাবেন সেটা কিন্তু আপনার অবশ্যই জানা। যদিও স্তনের ব্যথা প্রায় অস্থায়ী হয়ে থাকে, তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে চিকিৎসার পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। যদি ব্যথা তীব্র হয়ে থাকে, অবিরাম, অনবরত একটা এলাকায় স্থায়ী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে। যদি অন্যান্য উপসর্গ যেমন স্তনবৃন্তের স্রাব অথবা ত্বকের পরিবর্তন হয়, তাহলে ডাক্তার দেখানো উচিত। আপনি যদি আপনার স্তনে কোনো পিণ্ড অথবা ভারী লক্ষ্য করেন, তাহলে আপনাকে ডাক্তার দেখানো
উচিত। যদি আপনার মাসিক চক্রের পরে ব্যথা অব্যাহত থাকে, অর্থাৎ মাসিক চক্রের সময় ব্যথা হচ্ছে আর মাসিক শেষ হওয়ার পরে ব্যথা চলে যাচ্ছে, তাহলে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যদি মাসিক শেষ হওয়ার পরেও ব্যথা থাকে, তাহলে আপনাকে ডাক্তার দেখাতে হবে। স্তন ব্যথা নির্ণয় করবেন কি করে? চিকিৎসার ইতিহাস, শারীরিক পরীক্ষা, ডাক্তার আপনার উপসর্গ এবং চিকিৎসার ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং আপনার স্তন ও আশেপাশের এলাকাগুলি শারীরিকভাবে মূল্যায়ন করবেন। আপনার বয়স এবং ঝুঁকির কারণগুলোর উপর নির্ভর করে আপনার ডাক্তার স্তন ব্যথার লক্ষণগুলো দেখতে পারে এবং অন্তর্নিহিত অবস্থা বাতিল করার জন্য স্তন ইমেজিং পরীক্ষা বা আল্ট্রাসাউন্ড করতে পারেন। হরমোনের স্তর পরীক্ষা করতে পারেন। হরমোনের ভারসাম্যহীনতার সন্দেহ যদি হয় ডাক্তারের, তাহলে স্তন পরিষেবা বিশেষজ্ঞ হরমোনের মাত্রা নিয়ন্ত্রণের জন্য রক্ত পরীক্ষার আদেশ দিতে পারেন, যেমন ইস্ট্রোজেন, প্রোস্টেজন ইত্যাদি। চিকিৎসার বিকল্পগুলো কি কি? যেমন ওরাল বা টপিক্যাল নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস গুলো আপনার অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। হরমোন থেরাপি, হরমোনের ওঠানামা সম্পর্কিত চক্রাকার স্তনে ব্যথা সহ মহিলাদের জন্য হরমোনাল থেরাপি দেওয়া হতে পারে, যেমন মৌলিক গর্ভনিরোধক ওষুধ ইত্যাদি। লাইফস্টাইলের পরিবর্তন, আপনার ডায়েটের পরিবর্তন করা, লবণ খাওয়া কমানো, স্ট্রেস কমানোর কৌশল আপনাকে দেওয়া হতে পারে। অস্ত্রোপচারের হস্তক্ষেপ, যদিও একটি সিস্ট বা পিণ্ডের কারণে স্তনে ব্যথা হয়, তাহলে ডাক্তাররাও অস্ত্রোপচার করতে পারেন। স্তনে যদি পিণ্ড না থাকে, তাহলে অস্ত্রোপচার করেন না। ডাক্তাররা স্তন টিউমারের পর্যায় এবং তীব্রতা অনুসারে চিকিৎসা পদ্ধতি তৈরি করতে পারেন। স্তনে ব্যথার প্রতিরোধ করবেন কি করে? আপনার অবশ্যই জানতে ইচ্ছা করছে। যদিও স্তনে ব্যথা সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব নাও হতে পারে, তবে এর সংগঠন এবং তীব্রতা কমাতে আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন। যেমন হলো আঁটোসাঁটো পোশাক পরা এড়িয়ে চলতে হবে। আঁটোসাঁটো পোশাক আপনার স্তনের অংশকে সংকুচিত করে, বিশেষ করে ব্যায়াম বা শারীরিক ক্রিয়াকলাপের সময়। সঠিক ব্যায়াম, পুষ্টি সমৃদ্ধ খাবার বজায় রাখুন এবং অতিরিক্ত ক্যাফাইন, লবণ গ্রহণ এড়িয়ে চলুন। যোগব্যায়াম, ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাসের মতো চাপ হ্রাস করার কৌশলগুলো অনুশীলন করার চেষ্টা করুন। স্তনের অস্বস্তি দূর করার জন্য উচ্চ কম্প্রেশন বিকল্প থেরাপির কথা আপনাকে বলা হতে পারে। স্তনে ব্যথা একটা প্রচলিত অবস্থা বা উল্লেখযোগ্য অস্বস্তির সৃষ্টি করতে পারে। একজন মহিলার জীবনযাত্রার মানকে প্রভাবিত করতে পারে, যদিও এটা প্রায় সৌম্য অথবা অস্থায়ী হয়। ব্যথা অব্যাহত থাকলে বা অন্যান্য উপসর্গের সাথে থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়াটা অত্যন্তই জরুরি। কারণগুলির সম্ভাব্য সমাধান বোঝার মাধ্যমে মহিলার স্তন ব্যথা পরিচালনার জন্য সক্রিয় পদক্ষেপ নিতে পারেন। আপনার এখন প্রশ্ন হতে পারে যে স্তন ব্যথা কি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে? আজ্ঞে না। স্তন ব্যথা হলেই যে আপনার স্তন ক্যান্সার হয়েছে এমনটা মোটেও নয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পরেই স্তনে ক্যান্সার আছে কিনা সেটা নির্ণয় করা হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। তাই দেরি না করে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।